হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। তো আজকে ছিল আমাদের ঈদের দিন। তো সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে। তো আসলে ঈদের সময় আমরা কি কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম, তো কাদের কাদের বাসায় গেলাম, তো সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। তো এখানে আমি নামাজ শেষ করে ঈদের দিন সকালবেলা তো গিয়েছিলাম একটা ভাবিদের বাসায়। তো ওই ভাবিদের বাসায় যাওয়ার সময় আসলে এখানে একটা পার্ক ছিল। তো এই পার্কে এই কাঠবিড়ালিগুলো দেখেছিলাম। এখানে 2টা কাঠবিড়ালি ছিল, খুব সুন্দর ছিল কাঠবিড়ালি দুটা দেখতে। আর এখন আমরা চলে এসেছি ভাবিদের বাসায়। তো ভাবিদের বাসায় যে আয়োজন ছিল, তো এখানে অনেক রকমের খাবারের আয়োজনই ছিল। তো সেগুলাই আর কি ভাবিদের বাসা থেকে খাওয়া দাওয়া করে তারপর আমরা যাব হচ্ছে আরেকটা ভাবিদের বাসায়। তো ওখান থেকে আমরা বাসায় চলে যাব। তো ওই ভাবিদের বাসায় আর আমাদের শেয়ার করা হয়নি। আর এই তো ঈদের সময় সালামি না হলে তো হয় না। সবচেয়ে মজার একটা পার্ট হচ্ছে সালামির পার্ট। তো আনাসের আর আমার মিলিয়ে আসলে আমাদের এই হচ্ছে এবারের ঈদের সালামি। এখন হচ্ছে ঈদের দিন বিকালবেলা। আজ আনাসি শুনে পড়েছে হচ্ছে এই যে জুতো। আনাসি শুনে এটা নতুন জুতো। এটা হচ্ছে আনাসি শোনা বিকেল বেলা। এখন আনাসি শোনা যাচ্ছে হচ্ছে বেড়াতে। কোথায় যাচ্ছে? বেড়াতে যাচ্ছে। আর আনাচি শোনার চোখে অনেক অনেক ঘুম, তাই সে তাকাতে পারছে না। আর তাই আমরা এখন যাচ্ছি। হ্যাঁ, তুমি এখান থেকে দেখো। এখন তুমি দেখো, এই তো আনাচি শোনার একটা কিউট কিউট জুতা। ঠিক আছে, এখন আমরা এই জুতোটাকে এই পায়ে পরবো, এই পায়ে পরবো, এই পায়ে পরবো। তারপরে হচ্ছে আমরা যাব বেড়াতে। ইয়ে, আনাচি সোনা হচ্ছে আনাচি সোনার মায়ের মতো। আনাচি সোনার মা আগে কি করতো? ঈদের দিন সকালে একটা ড্রেস পরতো, বিকালে একটা ড্রেস পরতো, সন্ধ্যায় একটা ড্রেস পরতো। তো এই তো চলে আসছি ভাবিদের বাসায়। তো ভাবিদের বাসায় সুন্দর একটা বেলকনি ছিল। তো পরন্ত বিকেলবেলা এই সুন্দর বেলকনিতে দাঁড়াইলে অবশ্য সুন্দর একটা ভিউ দেখা যায়। এত সুন্দর, এই দিকটা অনেক সুন্দর। এখান থেকে তাকাইলে এখান থেকে পুরো শহর দেখা যায়। তো খুবই ভালো লাগছে আমার কাছে এই জিনিসটা, যে এখানে অবশ্য মানে এত সুন্দর ছিল যে পুরা একদম সামনে যে খালি জায়গা ছিল, এখানে এটা একটা ক্ষেত। তো ওই ক্ষেতটা দেখা যেতেছে। আর হচ্ছে আসলে নিরিবিলি গ্রাম সাইডের পরিবেশটাই বেশি ভালো লাগে আমার কাছে। শহরের কোলাহল একদমই ভালো লাগে না। আর এখানে ভাবির পাশে সুন্দর সুন্দর অর্কিড গাছও ছিল, তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম।
তো এই তো। আর এখানে আমরা অবশ্য রাত্রেও ছিলাম, রাত্রে প্রায় 10টা পর্যন্ত ছিলাম। তো 10টা সাড়ে 10টার দিকে আমরা এখান থেকে রওনা দিয়েছি। তো দেখতেই থাকুন আজকের ব্লগটা, আশা করি আপনাদের ভালো লাগবে। তো সেজন্য আপনাদের সাথে শেয়ার করা। ঈদের দিন আর কি করব, ঘোরাঘুরি, খাওয়া দাওয়া, এই তো। তো এইখানে আসলে আমি বাসা থেকে চটপটি বানিয়ে নিয়েছিলাম। তো আহ, সেই চটপটিটা এখন আমরা সবাইকে নিয়ে একসাথে খাবো। তো ভাবিদের ছোট একটা বাচ্চা আছে, ভাবিদের একটা ছেলেই। তো ওর বয়স 4 বছর। ও খুব দুরন্ত, এই যে দেখতেই পারবেন এখানে অল্প একটু আমি ওর ভিডিও রেখেছিলাম। এখানে অনেক দুষ্টু। তো এইখানে অবশ্য এটা ছিল রাত্রের একটা ভিউ। তো আপনাদের কাছে কি বলবো চটপটির কথা, আসলে চটপটিটা খুবই মজা হয়েছিল। অবশ্য এটা কোনো ইয়া না, কি বলে এটারে, আমি বানিয়েছি দেখে না, আসলে মজা হয়েছিল। আসলে ঈদের সময় চটপটি খাবো না তা কি হয়? তো চিন্তা করলাম ঈদের দিন একটু সবাইকে নিয়ে একসাথে চটপটি খাই। তো সেই জন্য চটপটি খেয়েছি। আর এখানে হচ্ছে এটা হচ্ছে রাতের ভিউ। তো রাত্রে আসলে এত সুন্দর ছিল, চারিদিকে লাইটগুলো জ্বলতেছিল। আর এখানে আপনারা খেয়াল করলে হয়তো বা দেখতে পারবেন এখানে মেঘ ছিল। তো মেঘের মধ্যে দিয়ে বিদ্যুৎ চমকাচ্ছিল। তো ওইটাই আর কি একটু আমি আমার ক্যামেরা বন্দি করে নিয়েছিলাম। আর এখানে খুব সুন্দর পরিবেশ, নিরিবিলি। আর দিনের বেলায়ও খুব সুন্দর থাকে আমার মনে হয় যতটুকু। তো আমি যতটুকু সময় এখানে কাটিয়েছি আমার কাছে ভালোই লেগেছে। তো তারপরে আমরা চলে আসছি বাসায়। আর হচ্ছে ভাবি আসলে অনেক অনেক আয়োজন করেছিল। ভাবিকে বলছিলাম কোনো আয়োজন করবেন না, কিন্তু ভাবি অনেক আয়োজন করছে। তো এখানে ভাবি গরুর গোশের ঝুড়া, তারপরে হচ্ছে মুরগির গোশ, গরুর গোশ ছিল, চিংড়ি মাছ, ডিম ভুনা, আর ছিল পোলাও। তো অনেক কিছুই করেছে। তো আসলে চটপটি খাওয়ার পরে তারপরে ভাজা পোড়া ছিল। তো এইগুলা সব কিছু খাওয়ার পরে আসলে আমরা ওরকমভাবে আর চাইতেছিল না ভিতরে খাবার, কিন্তু ভাই আর ভাবি জোর করে খাওয়াইছে। তো সেমাইয়ের কথা কি বলবো, ঈদের সময় তো সেমাই খাওয়া হয় অবশ্যই। আর ভাবিও খুব সুন্দর মজার একটা সেমাই রান্না করেছিল। তো ওই সেমাইটাও আমরা তো এখানেই বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।